ভাইপো পুলিশি হেফাজতে, আদালতে অর্জুন, আকাশে ড্রোন, লোকসভার আগে লক্ষ্য পাখির চোখ। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের ভাইপো পাপ্পুকে তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের মামলায় বুধবার আদালতে হাজির করানো হয়েছিল। লোকাল স্কোর নিয়ে কাকা অর্জুনও পৌঁছে গিয়েছিলেন আদালত চত্বরে। তখনই দেখা গেল আকাশে উঠছে ড্রোন, পাখির চোখে অর্জুনকে নজরবন্দি করার কৌশল। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে খবর ছিল বুধবার আদালত চত্বরে গণ্ডগোল হতে পারে। সেই কারণেই বাড়তি নিরাপত্তা রাখা হয়েছিল। কিন্তু অর্জুনের কারণেই কিনা তা স্পষ্ট করে বলা হয়নি। তবে খোঁজ নিয়ে দেখা গিয়েছে বুধবার ব্যারাকপুর আদালতে পাপ্পুর চেয়ে বড় কাউকে পেশ করা হয়নি। তাই অনেকেই দুইয়ে দুইয়ে চার করতে চাইছেন। এমনকি অর্জুনের ঘনিষ্ঠেরাও ঘরোয়া আলোচনায় বলছেন, দাদাকে ড্রোন দিয়ে দমিয়ে দেওয়া যায় না। গত ২-১ ডিসেম্বর পাপ্পুকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই সময়ে সংসদের অধিবেশনের জন্য দিল্লিতে ছিলেন অর্জুন। ৫ দিনের পুলিশি হেফাজতের পরে বুধবার পাপ্পুকে আদালতে হাজির করানো হয়। ফের তাকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। অর্জুন যদিও স্পষ্ট বলছেন, ৫ দিনে পুলিশ কিচ্ছু পায়নি। আবার ৭ দিন হেফাজতে নিয়ে আসলে হয়রানি করতে চাইছে। বিজেপিতে যাওয়ার পর অর্জুনের বিরুদ্ধে একগুচ্ছ মামলা হয়েছিল। তাঁর তৃণমূলে ফেরার কারণ হিসেবে অনেকে বলেন, হয়রানি থেকে মুক্তি পেতেই পুরনো দলে ফিরেছিলেন ব্যারাকপুরের সাংসদ। বিজেপিতে তাঁর সমস্যা হচ্ছিল না। কিন্তু পাটশিল্পে কেন্দ্রের নীতির সমালোচনা করে বিজেপি ছাড়ার পথ প্রশস্ত করেছিলেন সেই সময়ে। তৃণমূলে ফেরা অর্জুনের ভাইপোর গ্রেপ্তারি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে পোস্ট করে লিখেছিলেন, এটাই বোধ হয় দলে ফেরার পুরস্কার, পাপ্পু অর্জুনের সব কিছুই সামলান। অর্জুনও মানেন, তাঁর যুদ্ধঘর পাপ্পুর মতো কেউ সামলাতে পারবেন না। সেই পাপ্পুকে গ্রেপ্তার করে আসলে অর্জুনকে শায়েস্তা করতে চাইছে বলে মনে করছেন তাঁর অনুগামীরা। ২০১৯ সালের ভোটে ব্যারাকপুরে বিজেপির টিকিটে জিতেছিলেন অর্জুন। বলা ভালো, তৃণমূলের কাছে টিকিট চেয়ে না পেয়ে বিজেপিতে যোগদান করে ২-৯ দিনে একটা লোকসভা কেন্দ্র জিতে নিয়েছিলেন অর্জুন। তাঁর যে দবং ভাবভঙ্গি, তা সেই ভোটের পর আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত হয়েছিল শিল্পাঞ্চলের।